আমার অপেক্ষাটুকু তোমার মনের লকারে গচ্ছিত রাখলাম। কখনো ইচ্ছে হলে লকার খুলে দেখে নিও। বেশি দেরি হয়ে গেলে আমার অপেক্ষা হয়তো মহিরুহ বটবৃক্ষে পরিণত হবে। আমিও বুড়ো হয়ে যাব ততদিনে। তবু অপেক্ষায় থাকব তোমার জন্য। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটা সেতু যেমন তার নির্মাণ কাজ শুরু হওয়ার প্রতীক্ষায় থাকে, সেভাবেই অপেক্ষা করব তোমার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর কখন সে যুদ্ধের অবসান হবে, চরমোৎকণ্ঠায় থাকা বিশ্ববাসীর মতোই তোমার অপেক্ষায় থাকব। রজকিনীকে পাওয়ার জন্য চণ্ডীদাস যেমন 12 বছর ধরে পুকুরে বড়শি ফেলে তার প্রতীক্ষায় ছিল, সেভাবেই তোমার অপেক্ষায় থাকব। গাজায় ভয়ঙ্কর ইসরায়েলি হামলার কবে সমাপ্তি ঘটবে, গাজাবাসী যেমন প্রতীক্ষায় ছিল, সেভাবেই তোমার প্রতীক্ষায় থাকব। তবু তোমাকে পেতে চাই, একটু হলেও তোমার ভালোবাসার স্বাদ আস্বাদন করতে চাই। কোনোদিনও আদৌ তোমাকে পাবো কি না জানি না, তবুও শেষ হবে না আমার অপেক্ষা। দিনের পর দিন, সকাল থেকে সন্ধ্যা গড়ালে কিংবা রাতের পর রাত নির্ঘুম কাটাতে হলেও আমি অপেক্ষায় থাকব। প্রহর গুনতে থাকব সমুদ্রের ঢেউ গোনার মতো। একটা চারা রোপণের পর কখন সে গাছে একটা গোলাপ ফুটবে, সে আশায় যেমন মন ছটফট করে, সেভাবেই অপেক্ষা করব। সান্ত্বনা, তোমার সান্ত্বনা শুনে শুনে আর কতকাল অপেক্ষা করতে হবে আমাকে? বয়সের ভারে নুয়ে পড়লেও শেষ হবে না বুঝি আমার অপেক্ষা। এমনকি মৃত্যুর পর শ্মশানে যদি আমাকে জ্বালিয়ে ফেলা হয়, তবুও তোমার অপেক্ষায় থাকব। তখন না হয় আমাকে এক নজরে দেখতে এসে আমার জন্য তোমার ভালোবাসাটুকু রেখে যেও।